এক নং প্রশ্ন, বম্বে রিঅর্গানাইজেশন অ্যাক্ট কত সালে পাশ হয়? সঠিক উত্তর ডি 1960। ২ নং প্রশ্ন, নিম্নলিখিত কোন আইনটি প্রথম যুক্তরাজ্য কাঠামো এবং আঞ্চলিক স্বতন্ত্র ক্ষমতার বাস্তবায়ন করেছিল এবং কেন্দ্রের সাথে প্রদেশগুলিতে সংযুক্ত সাংবিধানিক ক্ষমতার প্রণয়ন করেছিল? সঠিক উত্তর সি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ৩ নং প্রশ্ন, 1947 সালে হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? সঠিক উত্তর সি ওসমান আলী। ৪ নং প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় 2021 সালে জানুয়ারি মাসে মোট কতগুলি ট্রেন গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির সঙ্গে যোগাযোগ রেখে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করবে? সঠিক উত্তর এ 8টি। ৫ নং প্রশ্ন, মণিপুরের কোন মহারাজা ভারত সরকারের সাথে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন স্বাক্ষর করেছিলেন? সঠিক উত্তর ডি বোধচন্দ্র সিং। ৬ নং প্রশ্ন, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বি জে বি কৃপালনী। ৭ নং প্রশ্ন, বর্তমান দিনের কোন রাজ্যটি 1937 খ্রিস্টাব্দে 1 এপ্রিল ব্রিটিশদের দ্বারা একটি সংঘবদ্ধ প্রদেশ হিসাবে মর্যাদা পেয়েছিল? সঠিক উত্তর ডি উত্তরপ্রদেশ। ৮ নং প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন? সঠিক উত্তর বি জওহরলাল নেহরু। ৯ নং প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? সঠিক উত্তর এ 1946 খ্রিস্টাব্দে। ১০ নং প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? সঠিক উত্তর সি পিঙ্গলি ভেঙ্কাইয়া। ১১ নং প্রশ্ন, ভারতের প্রথম সীমানা নির্ধারণ কমিশন কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর ডি 1952 খ্রিস্টাব্দে। ১২ নং প্রশ্ন, ২৬শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে নির্বাচনী পরিষদে নিম্নের কে বলেছিলেন, ভারত বিতর্কিত জীবনে প্রবেশ করতে চলেছে? সঠিক উত্তর এ ড বি আর আম্বেদকর। ১৩ নং প্রশ্ন, নিচের কোনটি পঞ্চশীল চুক্তির শর্তাবলীর অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর সি পারমাণবিক প্রতিরোধ। ১৪ নং প্রশ্ন, স্বাধীন ভারতের জন্য নতুন সংবিধান প্রণয়ন মূলত, যদিও পুরোপুরি নয়, ভারতীয়দের নিজেদেরই দায়িত্ব হওয়া উচিত এই নীতিটি প্রথমবারের মতো স্বীকৃত হয়েছিল? সঠিক উত্তর বি লিনলিথগোর আগস্ট প্রস্তাব দ্বারা। ১৫ নং প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপালনী যিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি কোন প্রদেশের ছিলেন? সঠিক উত্তর এ উত্তরপ্রদেশ। ১৬ নং প্রশ্ন, দ্য বিজয়নগর অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড অব দি ইন্ডিয়ান এয়ারফোর্স, যেখানে সম্প্রতি খননকার্য চালানো হয়েছে, এটি যেখানে অবস্থিত সেই জায়গাটি হল?
সঠিক উত্তর বি অরুণাচল প্রদেশ। 17 নং প্রশ্ন, জয়পাল সিং সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? সঠিক উত্তর সি, তিনি ভারতের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন। 18 নং প্রশ্ন, নিচের কোনটি পঞ্চশীল নীতির অন্তর্গত ছিল না? সঠিক উত্তর সি, পারমাণবিক প্রতিরোধ। 19 নং প্রশ্ন, স্বাধীন ভারতের নতুন সংবিধানে প্রাথমিকভাবে লক্ষ্য হওয়া উচিত সমস্ত ভারতবাসীর দায়িত্ব নেওয়া, এই নীতি প্রথম গৃহীত হয়। সঠিক উত্তর এ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 20 নং প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাক্কালে নিম্নের কোন ব্যক্তি সর্বভারতীয় রাজ্য জোন সম্মেলনের 1939 সভাপতি হয়েছিলেন? সঠিক উত্তর ডি, জওহরলাল নেহরু।